live. It's such a mess. It's such a mess. The place was bombed to hell. মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনায় গত 13 জুন সংঘর্ষে ইরান ও ইসরায়েল সরাসরি মুখোমুখি অবস্থানে চলে যায়। বেঁধে যায় ইসরায়েল ইরানের টানা 12 দিনের যুদ্ধ। এরই মাঝে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপরই যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন ইসরায়েল ইরানের যুদ্ধবিরতি তার মধ্যস্থতায় সম্পন্ন হয়। যুদ্ধবিরতির 5 দিনের মাথায় আবারও বিশ্ব রাজনীতিকে উত্তপ্ত করেছেন ট্রাম্প। পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে আবারও বোমা বর্ষণ করা হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 27 জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি করেন ট্রাম্প। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির এমন দাবির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার ওপর এই রাগ ঝেড়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তিনি খামেনিকে এক সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। ট্রাম্প আরও লেখেন, আগের দিনের এক বক্তব্যে ইরানের বিজয় দাবি করার সময় খামেনি নির্লজ্জ ও বোকামিপূর্ণ মিথ্যা বলেছেন। তবে ট্রাম্পের এমন মন্তব্যে চটেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্পের এই বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে প্রাণে চুক্তি করতে চান তাহলে তাকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার বন্ধ করতে হবে। আরাকচি আরও বলেন যে গৌরবান্বিত ও শক্তিশালী ইরানি জনগণ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমাদের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে ইসরায়েলি বাহিনী তাদের ড্যাডির কাছে ছুটতে হয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে ইরানি জনগণ হুমকি বা অপমান একটুও সহ্য করেন না। অন্যদিকে ট্রুথ সোশ্যালে খামেনির উদ্দেশ্যে ট্রাম্প লেখেন, তার দেশ ধ্বংস হয়ে গেছে, তার 3টি ক্ষতিকর পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। আমি এটাও জানতাম যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন। আমি ইসরায়েল ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীকে দিয়ে তার জীবন শেষ করতে দেইনি। তবে শেষে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠবে। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।